পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর গাবতলীতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, কোরবানিদের আর মাত্র 2 দিন বাকি, শেষ মুহূর্তে হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মিলি, গতকাল রাত থেকেই কিন্তু গাবতলী হাট জমে উঠেছিল, তবে সকাল 11টার পর বৃষ্টি বাধায় কিন্তু অনেকটাই সেখানে ভাটা পড়ে। ক্রেতাদের চাপ ছিল সকাল থেকে, তবে 11টার পর সেই চাপ অনেকটা কমে গেছে। তারা বলছিলেন যে এই পানি ওঠার কারণে অনেকটাই এই দুর্বিষহ অবস্থায় ছিল, বিক্রেতারা বলছেন। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। তারা মূলত যেসব গরু নিয়ে এসেছেন অনেকগুলোই দামি গরু, যেমন 40-50 লাখ টাকার গরু কিন্তু এখানে রয়েছে। সেই গরু বিক্রি করার অনেকটাই তাদের জন্য জটিল হয়ে পড়েছে। তবে 200-300 কেজি ওজনের যে গরুগুলো রয়েছে সেসব গরু, মাঝারি সাইজের গরুগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে এই বাজারে। সেই ক্রেতা 1.5 থেকে 3 লাখ টাকার ক্রেতাদের সংখ্যাই মূলত বেশি। ক্রেতারা বলছেন যে যদি তারা অপেক্ষা করছেন যে শেষ মুহূর্তে যদি দাম আরও কমে তবেই তারা গরু কিনবেন। এছাড়া দর্শনার্থীদের সংখ্যাও বেশি, অনেকে পরিবার নিয়ে এই গরু দেখতে এসেছে। বড় সাইজের যে গরুগুলো রয়েছে, ভারতীয় গরু রয়েছে এখানে। এছাড়া দুম্বার চাহিদাও কিন্তু এই হাটে রয়েছে। সেখানে আমরা দেখেছিলাম যে দেশীয় উৎপাদনকৃত যে দুম্বা সেটিও বিক্রি হচ্ছে এখানে 4-5 লাখ টাকায়। এছাড়া ছাগলের চাহিদা, ভেড়ার চাহিদা এখানে রয়েছে। তো পুরো বাজার এখন অনেকটাই জমজমাট রয়েছে, তবে সেটি অনেকটাই বেশি থাকতো যদি এই বৃষ্টির বাধা না আসতো। সেই বৃষ্টির বাধার কারণে সেটি ভাটা পড়েছে। তবে বিক্রেতারা আশা করছে যে আজকে রাতের পর থেকে তাদের গরুগুলো বিক্রি হবে, কারণ অনেকের 50 থেকে 60টি গরু তারা নিয়ে এই বাজারে এসেছে। গতবার যেভাবে তারা বিক্রি করছিলেন এবারে সেই বিক্রি অনেকটাই কম তারা বলছেন। তো মিলিয়ে এই ছিল সবশেষ। জানছিলাম পশুর হাটের খবর।